ছোটবেলায় আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের এলাকাতে দেখেছি, গাল ফুলে উঠেছে, কানের নিচে ফুলে উঠেছে, গলা ফুলে গেছে, স্ক্রুটাম ফুলে বড় হয়ে গেছে, টেস্টিস ফুলে গেছে। গ্রামগঞ্জে চিকিৎসা করতো যে না, একে কাকড়ার মাটি, কাকড়া যেখানে বাসা করে ওই কাকড়ার মাটি। আমি বরিশালের কথা বলতেছি, দক্ষিণবঙ্গের কথা বলতেছি, পটুয়াখালীর কথা বলতেছি, ভোলার কথা বলতেছি, হ্যাঁ, পিরোজপুর বরগুনার কথা বলতেছি। ওখানে এই কাকড়ার মাটি এগুলো গরম করে তারপর সেগুলো ওখানে দিত। এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই যে গাল ফুলে যাওয়া, এই প্যারোটিক গ্ল্যান্ড, এই লসিকা গ্রন্থি, হ্যাঁ, স্লাইভারি গ্ল্যান্ড, এগুলো ফুলে যাওয়া, এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মামস। হোয়াট ইজ মাম? এই মামসটা কি, এই ব্যাপারে আলোচনা করব। এর চিকিৎসা কি, এই ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড। আপনি গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব প্যারোটিক গ্ল্যান্ডের ইনফ্লামেশন বা মামস নিয়ে। এই মামস সম্পূর্ণরূপে প্যারোটিক গ্ল্যান্ডের একটা ইনফেকশন। তবে এটা একেবারে শিশুদের কিন্তু হচ্ছে না, কারণ যে শিশুরা মায়ের বুকের দুধ পান করছে তাদের ক্ষেত্রে এটা সাধারণত হচ্ছে না। আর এটাও কিন্তু ড্রপলেটের মাধ্যমে একে অপরের থেকে ছড়িয়ে পড়ে। এটা কিন্তু একটা ভাইরাস জনিত একটা রোগ। এটা ওই একজনের শরীর থেকে অন্যজনার হতে পারে। ভাইরাসটার নামই মামস ভাইরাস। হ্যাঁ, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে কিন্তু এটা হতে পারে। এটা হলে আমরা কিন্তু কোয়ারেন্টাইনে বলি, রোগীকে কিন্তু আলাদা রাখতে বলি। একজনের থেকে আরেকজনের হয়। এটা ছোটদেরও হয়, বড়দেরও হয়, ছোটদেরও হয়, বড়দেরও হয়। তো হ্যাঁ, এটা হলে লক্ষণটা কি? হ্যাঁ, এই কানের পিছনে এই যে যেখানে আমি হাত দিচ্ছি এই জায়গায় দুপাশে দুটো গ্ল্যান্ড আছে। গ্ল্যান্ড দুটোর নাম প্যারোটিক গ্ল্যান্ড। এই প্যারোটিক গ্ল্যান্ড সম্পূর্ণরূপে ফুলে যায়। প্যারোটিক গ্ল্যান্ড ফুলে গিয়ে গলা ফুলে যায়, গাল ফুলে যায়, এই একটা লক্ষণ। আর পুরুষদের ক্ষেত্রে স্ক্রুটাম, টেস্টিস, এগুলোতে প্রচন্ড বেদনা করে এবং ফুলে যায়। যথাসময়ে যদি এর চিকিৎসা না করা হয় তাহলে পুরুষ বন্ধ্যাত্ব হয়ে যেতে পারে। মহিলাদের ওভারিতে, ফ্যালোপিয়ান টিউবে এরকমের সমস্যা হয়। যথাসময়ে চিকিৎসা না করাইলে মহিলাদের অপরাইটিস হয়ে ফ্যালোপিয়ান টিউব একেবারে বন্ধ হয়ে যেতে পারে, চিরস্থায়ী বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষেরও যদি যথাসময়ে চিকিৎসা না করা হয় অর্কাইটিস নামক একটা রোগ হয়ে, এই অর্কাইটিসের কারণে সে বন্ধ্যাত্ব হয়ে সে চিরতরে কিন্তু ইনফার্টিলিটির আওতায় চলে যাবে। সে আর কোনোদিন বাবা হতে পারবে না। এরকমের আমরা অহরহ দেখে থাকি। এখন এটা আরো কি 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 লক্ষণ দেখা যায়? হ্যাঁ, শরীরে জ্বর থাকবে, ম্যাজম্যাজ করবে, শরীর বেদনা থাকবে, ঘাম ঘাম হবে, ঘুম হবে না, হ্যাঁ, শরীরে র্যাশ থাকবে, শরীর চুলকাবে, এরকমের লক্ষণগুলো দেখা দেবে। চিকিৎসা কি? চিকিৎসা অ্যান্টিবায়োটিক নিতে হবে। যে বলে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক নিতে হবে কেন? যেহেতু ভাইরাসের এগেনস্টে কোনো ওষুধ নাই। আপনার যাতে অর্কাইটিস, মেয়েদের যাতে অপরাইটিস, পুরুষদের যাতে অর্কাইটিস না হয় এজন্য অ্যান্টিবায়োটিক নিতে হবে। কোন অ্যান্টিবায়োটিক ভালো হয়? এখানে সেফালোস্পুরিনও দেওয়া যেতে পারে। তারপর আসে থার্ড জেনারেশন সেফালোস্পুরিন, ভালো রেসপন্স যায়। থার্ড জেনারেশন কুইনোলোন ডেরিভেটিভ, এখানে ভালো রেসপন্স পাওয়া যায়। কুইনোলোন ডেরিভেটিভের ভিতরে বিশেষ করে ওটা হলো যে লিভোফ্লোক্সাসিন, গেটিফ্লোক্সাসিন, স্পারফ্লোক্সাসিন, তারপর আসে গেটিফ্লোক্সাসিন, এগুলা কিন্তু ভালো একটা রেসপন্স দিয়ে থাকে। মক্সিফ্লোক্সাসিলিনও রেসপন্স দিয়ে থাকে। তারপর আসে সেফালোস্পুরিনের ভিতরে সেফিক্সিম, সেফটিয়াক্সোন, তারপর সেফডিনির, সেফটিবুটেন, এ জাতীয় ওষুধে ভালো ফল পাওয়া যায়। তো হ্যাঁ,
মামস হলে কোনো রকমের অবহেলা একদম নয়, যত দ্রুত সম্ভব অভিজ্ঞ ডক্টরের কাছে চলে যাবেন। ডক্টর আপনাকে দেখে শুনে সাইন সিমটম বুঝে আপনাকে ওষুধ দিয়ে দেবে, আপনি ভালো হয়ে যাবেন। এই মামসের উপরে আরো কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি মামসের উপরে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।